বহু নাটকীয়তার পর অবশেষে সকাল 10টায় শুরু হয়েছে বিসিবির নির্বাচন। ভোট গ্রহণ শেষ হলে সন্ধ্যা 6টার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়ার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। দর্শক, বিসিবি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রূপক। রূপক, পরিচালক পদে বড় একটা অংশ এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তবে যে কটা পদে নির্বাচন হচ্ছে তাতে সামগ্রিক পরিস্থিতি কতটা স্বতঃস্ফূর্ত, আর কাউন্সিলররা কি বলছেন, কতটুকু সন্তুষ্ট? যারা ভোট দিতে এসেছেন তারা নিজের পছন্দের জায়গায় ভোট দিচ্ছেন এবং বলছেন যে তারা ভোট দিতে পেরে খুশি। কিন্তু অনেকেই বলছে আসলে এখানে সব জায়গাতেই গত কয়েকদিন ধরে সেটা আলোচনা হচ্ছে যে ইলেকশনের থেকে সিলেকশনটাই বেশি ইম্পর্টেন্ট, এবং অনেকেই ইলেক্টেড হওয়ার চেয়ে আগেই সিলেক্টেড হয়ে গেছে বেশ কয়েকটা ক্যাটাগরিতে এবং বেশ কয়েকটা ক্যাটাগরির বেশ কয়েক জায়গায়। তবে মূল ভোটটা হচ্ছে আসলে ক্যাটাগরি 3-এ, যেখানে দুজন প্রার্থী আছেন, একজন জিতবেন খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল, দুজনই ক্রিকেটার সাবেক এবং দুজনই ক্রিকেটের সাথে নানাভাবে যুক্ত। তাদের ওই জায়গাটাতে লড়াইটা ভালো হচ্ছে। তবে সবশেষ বলা যায় লেটেস্ট আপডেট যেটা মাত্র 5 মিনিট আগেই আমিনুল ইসলাম বুলবুল, গতকাল পর্যন্ত গত 4 মাস যিনি সভাপতির পদে ছিলেন, তিনি মাত্রই ভোট দিয়েছেন। তিনি বলছেন যে ভোটটা ঠিকঠাক হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে চালাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এবং তিনি দায়িত্ব পেলে দারুণভাবে কাজ করতে চান। 4 মাস কাজ করেছেন, 4 মাসে বাংলাদেশের ক্রিকেটের সব কিছু বোঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন। 4 বছরের জন্য যদি সুযোগ পান তিনি একদম সেরাটা নিংড়ে দেবেন, যেহেতু তার আইসিসি, এসিসি নানা জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। পাশাপাশি গতকালই যেহেতু বাংলাদেশ সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশ করেছে আফগানদের, সেই বিষয় নিয়েও বুলবুল বলেছেন যে ক্রিকেটের দিন শেষে মাঠের ক্রিকেট সাফল্য পেলে তো আসলে কর্তাদের মুখে হাসি ফোটে এবং ভালো কাজ করার আরও তাড়না থাকে এবং তারা আরও ইন্সপায়ার্ড হয়। সো ভোটের লড়াইটাও তার কাছে, বুলবুল বলছেন ভোটের লড়াইটা ঠিকঠাক হচ্ছে, ভোটের পরিবেশ তার কাছে ভালো লাগছে এবং দলের সাফল্য ভালো হচ্ছে। তবে সেইভাবে আসলে প্রায় 190 থেকে 91 জন ভোট দেওয়ার কথা সশরীরে এবং ই ব্যালটের মাধ্যমে। ই ব্যালটে মনে হয় 50-এর উপরে ভোট দিবে, যতটুকু আসলে এক্স্যাক্ট ফিগারটা আমাদেরকে এখনও জানাতে পারেনি, কারণ গতকালই 15টা ক্লাব নতুন করে আবার ভোট দেওয়ার অধিকার পেয়েছে কোর্টের মাধ্যমে। সো লেটেস্ট অনেক কিছু আপডেট হচ্ছে এখানে। তবে খুব বেশি আসলে এই দুপুর 12টা পর্যন্ত আমরা দেখিনি যে খুব বেশি মানুষ ভোট দিতে এসেছে। তবে দুপুরের পরে যেহেতু 4টা পর্যন্ত টাইম আছে, দুপুরের পর মনে হয় অনেকেই আসবে। তবে হেভিওয়েটদের মধ্যে ইতিমধ্যে আমিনুল ইসলাম বুলবুল ভোট দিতে এসেছেন, নাজমুল আবেদিন ফাহিম এখনও আসেননি, সাবেক সভাপতি ফারুক আহমেদও এখনও আসেনি। তবে অনেকেই ভোট দিতে আসবেন। বিকেল 4টার পরে 25 জন পরিচালকের নাম আমরা জানতে পারবো। তারপর সেই 25 জন পরিচালক মিলেই কিন্তু একজন সভাপতি নির্বাচিত করবেন। রয়্যাল, ধন্যবাদ সাইফুর রূপক। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, আমাদের সাথে জাতীয় এবারকার বিসিবির নির্বাচন নিয়ে কথা বলছিলেন সহকর্মী সাইফুর রূপক। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।